এখন এই যে নবীজির যে আমিন করছি, আমরা বাংলাদেশের টাকা না সৌদি আরবের টাকা, ওহনের টাকা না ১,৫০০ বছর আগের টাকা, মুসলমানের টাকা কাফেররা, কাফেররা নবীজিরে কইছে আল আমিন সব। এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থা মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, ঝিলে দোষে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উদের নারী বুড়ি চাপাই দিছে, গলার দিকে চাদর দিয়ে ভেজ দিছে, নবীর কোথায় গেছে, কত অত্যাচার নবীর উপরে করছে। এরপরে নবীজি এই ১৩টা বছর লাগাইয়া মক্কার মানুষকে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেররা বিল্লাহ কর আস্তে আস্তে বাইরে যাইতেছে ভিতরে ভিতরে, কিন্তু দ্রুত সংখ্যা কম বাড়তে আছে, কিন্তু বাইরে যাইতেছে। এই গাড়ি আর আপোষ করো যারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে নদীর বাইরে আর আস্তে কন্যা উঠে তারা বুদ্ধি করছে নদীর বাইরে নাউজুবিল্লাহ বলতেন না। অনেক কথা আল্লাহ জানে না কি জানে না, কথা কোনো জানে না কি জানে না। আল্লাহ যখন শুনছে কাফেরেরা বুদ্ধি করছে নবীরে বাইরে নদী বের করে আল্লাহ হয়ে আসছে দৌড়িয়া ধর্মকে ডাক দিয়ে কুড়িয়া নদী গিরাই ডাক দিয়ে বেশি আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি ঘুমাই গেছেন সামনে রেডি থেকে তারা নিয়োগ করে সামনে গেলে বাইরে কত কিতাব আল্লাহ কি কয় আল্লাহ কইছে রাইতের দিকে আপনি সীমানা পাবেন নাইতে ঘরের দিকে খাবানোর দরকার নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া লইয়া বাড়ি গেছে। যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিয়েছিল যে আস্তে করে আবু বকর আস্তে করে ফিস করে ডাক দিচ্ছে, লগে লগে দরজা খুললে আবু বকরে তার নাম পাইছে আর রাসূলুল্লাহ আল্লাহ নবী আমজা দিয়া করে কয় আবু বকর এত রাইতে তুমি যদি ঘুমাইতা আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওয়ার কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দার করে নবীল আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় লোকটা আপন যাইতো না, এরপরের থেকে নবী আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়ে ঘুমাইলাম। তুমি কেমনে ঘুমাইছ? অনেকদিন আগের কথা রে, কেমনে আবু বকর ঘুমাইছ? আমি করতাম কি ফিটের ভিতরে দর্শনা ফিটটা নিতে লাগাইলে গালাম দিয়া দাঁড়াইতাম দৌড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম একবার ডাইলে একবার ভাবে। আমার বউ ডাক দিয়া কাপড়ে বিস্তাতে এভাবে কি শুরু করছে না বেদা বইরা যাবে, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লাম দিয়া পায় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা না, নবী যদি দরজায় একবারের বেশি দুইবার ডাক দেওয়ার লাগে আমি আবু বকরের কলিজায় মানত না। আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইত না। আল্লাহ নবী ডাক দিছে আবু বকর রাতে গেলাম ভাই ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয় তুই ঘুমাস নাই? কই ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। দেরি করা যাবে না, নবী হাঁটা দিলেন উল্টা দিকে মদিনার দিকে গেলেন না, যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয় বুঝতে কি বাপটার দিকে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? তা আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি, ওরা খুঁজবে মদিনার রাস্তা আমার পাবে না, কারণ আমি হাঁটা গেছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্য উঠতে সাদা হয়ে গেছে। আবু বকর চিন্তান ব্যাপার নবীও অনবী আমরা বোধহয় বাধ্যতা করে আর বোধহয় আগাইতে পারবো না, এখন রাখা বেলা হয়ে যাবে বলছে বলিয়া আমার আপনার চিনেন এমন কোন মানুষ না, আমরা বোধহয় বাধ্য রাখতে পারবো। আল্লাহ ক্যাপশন করার দরকার নাই, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই।
সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না আবু বকর, এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে বলে আবু বকর? চিন্তা করিস না, আয় আয় আয়, দেখ তো পাহাড়ের ভিতরে কোনো গর্ত পাওয়া যায় নাকি? আবু বকর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সাউন্ড পেয়ে গেলেন। ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি, এই জায়গায় একটা গুহা আছে, নদীতে আসো ঢুকে যাই গুহার ভিতরে, সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার কাটা শুরু করবো। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গেলেন, আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন। নবী আপনি ঢুকবেন না গুহায়, সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ কয়েকটা গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ের গুহা আপনাকে কামড়ে দিতে পারে, আপনারও সুখ হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমার কামড়ে দেবে, তুমি ঢুকলে বুঝি করে কামড়াবে না। আমি ঢুকলে আমাদের কামড়াবে, তুই ঢুকলে তোর কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকলি, তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে দেখি সাপ যদি আমার কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই বলবে, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। আপনি বলে গেলেন আমি দেখতেছি গুহা থাকার পর আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয়, নবী চিনস না চান্দিনার মানুষ, ও কিসেরার মানুষ, নবী চিনস না। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা فتوكل على الله إن الله يحب المتوكلين. আবু বকর গুহার ভিতরে ঢুকলে খুঁজে খুঁজে দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহ নবী আবু বকর ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন থেকে একটু বসে যায়, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরানো গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়ি বাটিয়ে ছিঁড়লেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা করে টুকরা আনলাই। ছিদ্র আছে না কিছু টুকরা সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে একটা কাপড়ের টুকরা না। তিন কর্তব্য বিমূল হয়ে গেলেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, করবো। নবীর মাথা মোবাইল নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন।
পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নিচ হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান পুরো শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুটটারে দাঁত দিয়ে কামড়ে রাখছে, আওয়াজটা জিদার হয়ে যায়। নবীর ঘুম ভেঙে যাবে, আমার নবীর ঘুম ভাঙতে আমি যাবো না, যাবো না, যাবো না। আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর, আওয়াজ থামাইবা না দিয়া কামড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুনকে কামড়ে ধইরা চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ঠুনতেছে আওয়াজে, এই বিষয়ের জন্য চোখের পানি দ্বারা আটকাইতে পারে না। দুই ফোঁটা চোখের গরম পানি নদীর গাল মোবারকে পারেছেন। নদী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকায় আবু বকরের শরীরটা, চোখগুলো তার লাল, তার কপাল দিয়ে ঘাম পরে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে পান জানিয়ে গেছে। বাড়ির কথা যদি মনে পড়ছে, বাচ্চাদের কথা যদি বেশি মনে পড়ছে, বাচ্চাদেরকে ফাঁকা চলে আসতো, কাফেররা কোনো ক্ষতি করে কিনে চিন্তা করতেছে, কেন কান্দছে আবু বকর? আবু বকর কইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, যেই নবীর ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। শুধু বাচ্চারা মায়ের ভিতরে দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় দিয়ে দাঁড়াই থাকত, নবীর এক নজর দেখতে বাচ্চারা দিনের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে সারা বিরোধী বাড়ির কথা মনে করে কান্দার জীবনে বললেন, নবী কয় কান্দোস কেন? আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর কয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, দংশন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 ওই কামড়াইল। আল্লাহ নবীকে আমার পা দেখালেন। আল্লাহ নবী যে পার ভিতরে আঙ্গুল একটু নামানো বরফ লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সাগর নবী আঙ্গুল দিয়ে লাগাই দিলেন। আবু বকর খোদার কসম, যতদিন আমি কাছে ছিলাম ওই পায়ের ভেতরে কোনদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। সব মাহফিল মনে করিল না, সব লাগবে মনে করিল না। 34 বছর মুশতাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মধ্যে তোমাকে আমি কোনো কাজালায় করি নাই, খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিল চান্দিনার মানুষ আমার কইলাম মানুষ, আমার খাওয়াইয়া কেমনে তোমার উঠে যাইতে মন চায়, মন চায় কি করবো? 10 মিনিট আগে বাড়িতে গিয়া সারা জীবন উস্তাদ ফরিদি থাকবে না, এটা ডাইকে ডাইকে তোমার শোনাতে লাগে। আপনার একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 34 বছর উস্তাদ ফরিদি মাহফিল করে, মাহফিলে কদম দিয়ে মাহফিলে ওজন দিয়েছি। আজকে খেসারার মাহফিল কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এমন চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না।
এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আওফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ি বাড়ি গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয় কারে দেখো, ওই নবীজি কোন রাতের বেলা চলে গেছে, কই গেছে, সাহাবাকে সিগন্যাল দেওয়ার পর নবী আমার ডাক পেয়ে গেল, আমি বাঁচবো কেমনে, আমি কেমনে বাঁচবো, নবী কই গেল? সাহাবা বললেন আব্দুর রহমান ইবনে আওফ বাড়িতে গেছে, পটনার ভিতরে কিছু কাপড় চোপড়, খুঁটির ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওইদিকে মক্কার কাছে সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা কয়েক বৈশা পাহাড় দেয়, মক্কার কোন মুসলমান মদিনায় যায় নাকি। এবার ঘরে চলল আব্দুর রহমান ইবনে আওফকে, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আওফকে ধরে ধরে নিয়ে যাওয়া বড় দারুন নাদওয়া। আবু জাহেল দিকে আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ সাইড দেখতেছিলেন। আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বললাম আমি বাঁচবো না, আমার আটকাই না, আমার ছেড়ে দাও, আমার খেজুরের বাগান করবো, আমার পানির পুকুর রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমার ছেড়ে দাও। তার মাথার টুপিটা খুলে দাও, এই টুপিতে মক্কার টাকায় কিনা, গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা এই পাঞ্জাবিতে মক্কার টাকায় কেনা, মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। জানাইছে আমার কাপড়ের করে দ্বিতীয়টা ছোট আব্দুর রহমান ভাই, এই যে আমার কাপড় চুপড়ে এই যে মক্কার ভিতরে মানে সব দেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বড় হয় না, আমার এই ব্যক্তি করলো আমাদের। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলা পরিমিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল করে, গাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জানবে নাই ও আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখ টেনে ঘুরতে বেরিয়ে চেহারাটা ভাষণ খেয়েছে। আব্দুর রহমান ঘর থেকে বড় হয়ে গেলেন। যুবকেরা সারা রাত বিরতি করে সাথে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গেলেন হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিপায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, কথার শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠতে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়ে লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলতে বলছে আমি তো মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি দাঁড় হলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের পেছনে দিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কেউ কি চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুরে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে বছর কোনায় আল্লাহ নবী কোনায় ডাকে। এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারা থেকে অনেক ফুল আছে, কিন্তু আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সাথে শুকাই গেছে। দেখে মানুষটা দাঁড়ালো দেখি, আজকে করে আব্দুর রহমান দাঁড়াইল। আল্লাহ নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এগোলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার গাড়া হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহ নবী বলতে আবার আব্দুর রহমান ডাক্তার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ।
সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারা বাবা খাইতে খাইতে আমি মদিনায় আইসা দিচ্ছি। আল্লাহ নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনে দিয়ে আস্তে আস্তে হাঁটে, নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর ঘুম ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারো করে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই, আমার অন্যায়টা কি? আব্দুর রহমান নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাম দিয়ে বৈশা বৈশা নবীর গায়ে জান্নাতি বন্ধনে কোথা থেকে নবীকে ধরি না, কোথা থেকে ধরি না তোমাকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ে জান্নাতি বন্ধন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠা, মনের আগুন মিঠা। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন। ডাক দেখো আব্দুর রহমান, কান্দিস না, সবর কর, সবর কর, আমার উপর একটা কি রাসূলুল্লাহ, নবীজি আমার কি অপরাধ ছিল? ভারত বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহর নামে অপরাধ খুঁজে পাওয়া যায়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা?